गर्ग संहिता गोलक खंडम द्वितीय अध्याय। नारद বলিলেন, যে ব্যক্তি জিহ্বা লাভ করিও কীর্তনীয় কৃষ্ণগুণ কীর্তন না করে দুর্মতি সেই জন মুখ্যের সোপান প্রাপ্ত হইয়া তাহাতে আরোহণ করিতে সমর্থ হয় না। হে প্রভু নিপ, এই বরাহ কল্পে শ্রীকৃষ্ণের ভূতলে যেই রূপে আগমন হইয়াছিল অনন্তর তাহা তোমার নিকট সম্যক প্রকারে কীর্তন করিতেছি, শ্রবণ কর। পূর্বকালে পৃথিবী দুষ্ট দানব দৈত্য নর নরপতিগণ কর্তৃক অত্যন্ত ভারাক্রান্ত হইয়া গৌরব ধারণ পূর্বক অন্যথার ন্যায় রোদন করিতে করিতে কম্পিত কলবরে ব্রহ্মার শরণাপন্ন হইয়া নিজ বেদনা নিবেদন করেন। অনন্তর ব্রহ্মা তাহাকে আশ্বস্ত করিয়া সমস্ত দেবতার সহিত শঙ্করকে সঙ্গ লইয়া তৎক্ষণাৎ ভগবান হরির বৈকুণ্ঠ ধামে আগমন করিলেন। অনন্তর চতুরানন ব্রহ্মা চতুর্বাহু বিষ্ণুকে প্রণাম পূর্বক নিজ অভিলাষ জ্ঞাপন করিলে দেবগণ উদ্বিগ্ন দর্শন করিয়া তিনি ব্রহ্মাকে বলিতে লাগিলেন। ভগবান বললেন, শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, পরেশ, অখণ্ড, সর্বদেববর ও অখিল লীলাময়। তিনি ভিন্ন কোনো কার্যই সম্পন্ন হইবে না। অতএব তুমি সত্তর তাহার বিশ্বত অব্যয় ধামে গমন কর। ব্রহ্মা বলিলেন, আমি তো আপনি ভিন্ন আর কাহাকে পরিপূর্ণতম বলিয়া বিদিত নহি। অতএব হে প্রভু, যদি অন্য কেহ পুরুষোত্তম থাকেন তবে তাহার নিবাসস্থান আমাদিগকে প্রদর্শন করুন। নারদ বলিলেন, ভগবান বিষ্ণু এই রূপে পাতিত হইয়া সর্বদেবগণ সহ ব্রহ্মাকে ব্রহ্মাণ্ডের শিখর পরিস্থ স্থান দেখাইতে লাগিলেন। তাহারা দেখিলেন ব্রহ্মাণ্ডের উপরে বামন দেবের বাম পদাঙ্গুষ্ঠ নখে নির্ভিন্ন এক বিবর বিদ্যমান। ওই বিবর আদিমন্দাকিনী জলে সমাকুল। সুরগণ সেই বিবর পথে জলযানে ব্রহ্মাণ্ডের অপরিদিকে আসিয়া পড়িলেন এবং ব্রহ্মাণ্ডকে অধোদেশে কলিঙ্গ বিম্ববৎ অর্থাৎ ক্ষুদ্র করঞ্জ ফলের ন্যায় দেখিতে পাইলেন। আরো দেখিলেন ইন্দ্রায়ণ অর্থাৎ গুঞ্জ ফলের ন্যায় কোটি কোটি অন্যান্য অনেক ব্রহ্মাণ্ড সেই জলে বিলুণ্ঠিত হইতেছে। তাহারা এই সকল অবলোকন করিয়া বিস্মিত ও যেন চকিত হইলেন। তাহার অর্ধকোটি যোজন স্থান ব্যাপিয়া ৮টি দিব্যপুর বিদ্যমান। সেই সকল মনোহরপুর দিব্য প্রকার পরিবেষ্টিত এবং রত্ন ও বৃক্ষশ্রেণীতে শোভিত। দেবগণ সেই পুরে প্রবেশ করিলেন এবং দেখিলেন তাহার উর্ধ্বদেশে বিরাজা নদী বিদ্যমান। বিরাজার তীরভূমি পরম শোভন, তরঙ্গ রেখা সমন্বিত ও ক্ষৌম বসনের ন্যায় সুশোভ্র। তত্ত্বত্ব সোপান সমূহ অত্যুজ্জ্বল। তদ্দর্শনে দেবগণ অগ্রসর হইয়া বিরাজা তীরস্থ সেই উদ্ধতমপুরে প্রবেশ করিলেন। ওই পুরী যেন অসংখ্য কোটি দিব্যাকর তুল্য এক মহা জ্যোতির্মণ্ডল। সেই তেজ দর্শনে তাহাদের নেত্র প্রপীড়িত হইল। তাহারা সেই তেজে দর্শিত হইয়া অবস্থান করিতে লাগলেন। অন্তরে বিষ্ণুর আদেশে ব্রহ্মা সেই তেজকে নমস্কার করিয়া তাহার ধ্যানে প্রবৃত্ত হইলে তিনি সেই জ্যোতির্মণ্ডলে এক শান্তিময় সাকার তেজ দর্শন করিলেন। সেই তেজ মধ্যে মহাদ্ভুত পরম রমণীয় মৃণাল ধবল সুদীর্ঘ সহস্রবদন শেষনাগ বিদ্যমান রহিয়াছেন। তাহাকে দেখিয়া দেবগণ প্রণাম করিলেন। সেই শেষনাগের করে লোকবন্দিত মহালোক গোলক অবস্থিত। সেই গোলকে তেজস্বী সংহারক দিকর সংহারক ঈশ্বরে বিরাজিত রহিয়াছেন। হে রাজন, সে স্থানে মায়া মন চিত্ত বুদ্ধি অহংকারের প্রভাব নাই। বিকার এবং মহতত্ত্ব তথায় প্রবেশ করিতে পারে না। গুণের আর কথা কি? তাহার দ্বার দেশে কর্দভ কান্তি শ্যাম সুন্দর বিগ্রহ কৃষ্ণ পার্শ্বদগণ বিদ্যমান। দেবগণ তথায় প্রবেশোদ্ধত হইলে তাহারা তাহাদিগকে নিষেধ করিলেন। দেবগণ বলিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ আমরা সকলে লোকপাল ইন্দ্রাদি দেবগণ সহ আমরা শ্রীকৃষ্ণ দর্শনার্থ এই স্থানে উপস্থিত হইয়াছি। নারদ বলিলেন, কৃষ্ণপ্রিয় প্রতিহারীগণ তাহাদিগের প্রার্থনা শুনিয়া অন্তঃপুরে প্রবেশ পূর্বক শ্রীকৃষ্ণকে তাহাদের অভিলাষ জ্ঞাপন করিলেন। তখন পুরমধ্য হইতে পীতাম্বর পরিহিতা
শত শশধর কান্তি বেত্র হস্তা এক সখী নির্গত হইয়া সুরগণকে তাহাদের মনোরথ জিজ্ঞাসা করিলেন। চন্দ্রাননা বলিলেন, এখানে সমাগত আপনারা কোন ব্রহ্মাণ্ডের অধিপতি? তাহা সত্তর বলুন, আমি ভগবানের নিকট গিয়া নিবেদন করিব। দেবগণ বলিলেন, ওহো, আমরা তো একই ব্রহ্মাণ্ড বিদিত আছি। হে শুভে, আমরা অন্য ব্রহ্মাণ্ড কখনো দর্শন করি নাই এবং অপর ব্রহ্মাণ্ড আছে বলিয়া আমাদের বিদিত নহে। চন্দ্রাননা বলিলেন, হে ব্রাহ্মণ, এখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড রাশি বিলুণ্ঠিত হইতেছে। তোমরা যেরূপ তাহাদের ব্রহ্মাণ্ডের দেবতা, তদ্রূপ সেই সকল বিভিন্ন ব্রহ্মাণ্ড তোমাদের মতো পৃথক পৃথক দেবতা সকল বিদ্যমান রহিয়াছেন। তোমরা কখনো এখানে আগমন করো নাই এবং সেই সকল ব্রহ্মাণ্ডের নামসমূহ অবগত নহ। জড় বুদ্ধিতে নিজ গৃহে প্রসন্নভাবে অবস্থান করো, গৃহের বাহিরে কখনো বাহির হও নাই। উডম্বুর ফলমধ্যস্থ কীটের যেমন তাহার বাসস্থানটিতে মাত্র জ্ঞান থাকে, সাধারণ জনগণ যেমন নিজ জন্মস্থান একটি মাত্র ব্রহ্মাণ্ডের বিষয়ে বিদিত, তোমরা তদ্রূপ তোমাদের সেই একই ব্রহ্মাণ্ডের বিষয়ে বিদিত আছ। নারদ বলিলেন, দেবগণ এইরূপ উপহাসপ্রাপ্ত হইয়া নীরবে অবস্থান করিয়া রহিলেন। ভগবান বিষ্ণু দেবগণকে চকিত ও আনত বদন দর্শন করিয়া পুনরায় বলিতে লাগলেন। বিষ্ণু বলিলেন, কৃষ্ণগর্ভ সনাতন ভগবান যে ব্রহ্মাণ্ডে বামন রূপে অবতীর্ণ হইয়াছিলেন এবং তাহার পদাঙ্গুষ্ট নখাগাতে যে ব্রহ্মাণ্ড উদ্ভিন্ন হইয়াছিল, আমরা সেই ব্রহ্মাণ্ডের অধিবাসী। নারদ বলিলেন, বিষ্ণু বাক্য শ্রবণে সখী চন্দ্রাননা সেই বাক্য সাদরে গ্রহণ করিয়া সত্যর অন্তপুরে প্রবেশ করিলেন এবং তখনই পুনরায় আগমন করত দেবগণকে পুরো প্রবেশ সে আদেশ দিয়া পূর্ববৎ পুর মধ্যে প্রস্তুত হইলেন। অনন্তর দেবগণ সকলে সেই পরম রমণীয় গোলক অবলম্বন করিলেন। সেই গোলকে গিরিরাজ গোবর্ধন বিরাজিত, গোপগণ পরিবেষ্টিত, বসন্ত সময়োচিত ব্যবহার নিপুণ গোপী ও গোগণ তথায় অধিষ্ঠিত, কল্প পাদপের লতা জালে তাহাদের রাসমণ্ডল বিমণ্ডিত। সেখানে শ্যামা যমুনা নদী অনন্ত লহরী তুলিয়া প্রবাহিত, তাহার স্থির সোপান শ্রেণী বধূচ্ছাদি রত্নজ্জালে উজ্জ্বল এবং সেই যমুনা নদীর গতি স্বচ্ছন্দ মনোহর যমুনা তীরে দিব্য বৃক্ষ লতাকীর্ণ বৃন্দাবন বিরাজিত। বিচিত্র বিহগ মধুকর বংশী বটে সেই বন অতীব শোভান্বিত, সেই সুশীতল যমুনা পুলিনে সহস্রদল পদ্মের পরাগ ইতস্তত প্রক্ষেপ পূর্বক মৃদু মন্দগামী গন্ধবহ পর্যাপ্ত রূপে মুহুর্মুহ প্রবাহিত। সেই বৃন্দাবন মধ্যে দ্বাত্রিংশৎ বনের বিরাজিত, ভগবান শ্রীকৃষ্ণের নিজ নিকুঞ্জ অবস্থিত। সেই নিকুঞ্জ প্রকার ও পরীক্ষাযুক্ত এবং তাহার প্রাঙ্গণে অরুণ বর্ণ অক্ষয় বট বিদ্যমান। পদ্মরাগাদি সপ্ত প্রকার মণি দ্বারা তত্ত্বত্ব অঙ্গন ভিত্তিভূমি বিভূষিত, কোটি কোটি চন্দ্রমণ্ডলের মতো বিধান শ্রেণী দ্বারা সেই অঙ্গন পরিশোভিত। দিব্যকান্তি পতাকা তথায় পথ উড়িতেছে, সেই অনঙ্গপথে পুষ্প মন্দির বিদ্যমান, মধুকর গণ তথায় গুণ গুণ রবে গান করিতেছে। মত্ত ময়ূর রব কোকিল কুঞ্জনে সেই কুঞ্জ মুখরিত হইতেছে। বালাকের আকার সদৃশ কুণ্ডল ধারিণী শত 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 ও ধর শোভা শালিনী রমণীগণ স্বচ্ছন্দ গতিতে বিচরণ করত রত্ন শোভা সমন্বিত সুন্দর বদনে পরস্পর সন্দর্শন করিতেছেন। সেই চূড়ামণি শোভিতা হার কেউর ভূষিতা ভামিনীরা যখন অঙ্গন মধ্যে ধাবমান তখন তাহাদের নপুর কিঙ্কিণী হইতে কনকন ধ্বনি উত্থিত হইতেছে। শতশোল সদৃশী দিব্য ভূষণ ভূষিতা কোটি কোটি মনোহরা গো ধারে ধারে বিচরণ করিতেছে। তাহারা তরুণী পয়সিনী শান্ত স্বভাবা ও রূপ গুণী মনোরমা শান্তভাবে ভ্রমণশীলা সে সকল গো ও সবস্যা ও তাহাদের পুচ্ছ পীতবর্ণ, তাহাদের গলদেশে ঘণ্টা এবং পাদ দেশে মঞ্জির ও কিঙ্কিণী জাল হইতে সুমধুর রব উত্থিত হইতেছে। হেমসিংহ সেই সকল ঘোর স্বর্ণহার সমূহের প্রভা প্রস্ফুটিত হইতেছে।
সেই সকল গৌ বহুবিধ বর্ণ বিশিষ্ট, কেহ পাটল, কেহ হরিদ, কেহ তাম্র, কেহ পীত, কেহ শ্যাম, কেহ চিত্র বিচিত্র, কেহ ধূর্ম এবং কেহ কোকিলী বর্ণ, তাহারা সাগরের ন্যায় প্রভূত দুগ্ধধারা প্রদান করে এবং তাহাদের গাত্রে তরুণীগণের করে চিহ্ন বিদ্যমান। তদীয় বর্ষগণ হরিণের ন্যায় সঙ্গে সঙ্গে স্ফলন সহকারে বিচরণ করিয়া তাহাদের শোভা বৃদ্ধি করিয়া থাকেন। সেই সকল গোবনের চতুর্দিকে মহাবৃষগণ বিচরণ করে, তাহাদের কন্দর উন্নত ও শৃঙ্গ দীর্ঘ, তাহারা যেন সাক্ষাৎ ধর্ম ধুরন্ধর বেত্রহস্ত বংশীধারী পরম রমণীয় শ্যামবর্ণ গোপালগণ মদন মোহন রাগে কৃষ্ণলীলা গান করিতে করিতে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেছেন। দেবগণ তাদৃশ কৃষ্ণ নিকুঞ্জ মধ্যে গমন করিয়া প্রণাম পূর্বক অবস্থিত রহিলেন। সেই নিকুঞ্জ মধ্যে সহস্রদল কমল শোভিত জ্যোতির্মণ্ডল স্বরূপ এক পদ্ম বিদ্যমান, তাহারা ঊর্ধ্বে ষোড়শ দল এবং তদুর্ধ্বে অষ্টদল পদ্ম প্রতিষ্ঠিত। তাহার উপরে প্রস্ফুরিত সুদীর্ঘ সোপানত্রয় শোভিত মনজ্ঞ কস্তমণি নিবহ খচিত পরম রমণীয় দিব্য সিংহাসন অবস্থিত। দেবগণ সেই সিংহাসনে রাধার সহিত শ্রীকৃষ্ণকে দর্শন করিলেন। তিনি মোহিনী প্রবৃত্তি দিব্য অষ্টসখী দ্বারা সংবেষ্টিত ও সিধামাদি অষ্টগোপাল দ্বারা সেবিত, হংস সদৃশ ধবল ব্যঞ্জনে বিজিত ও হীরক রচিত মুষ্টিবদ্ধ চারু দ্বারা চারু চামর দ্বারা আন্দোলিত এবং কোটি নিশাকর জ্যোতি কোটি শ্বেত শস্ত্র ধারা বৃত্ত। শ্রী রাধিকা বামাংশে তাকিয়া তাহার বাম বাহু অলঙ্কিত করিতেছেন। তিনি স্বেচ্ছায় দক্ষিণ চরণ বক্র করিয়া রাখিয়াছেন, হস্তে বংশী ধারণ করিয়া মন্দ 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 সুন্দর হাসিতেছেন এবং ভ্রু বিলাসে যেন কামকে মোহিত করিতেছেন। তাহার বর্ণ মেঘের মতো নেত্র পদ্মতুল্য নেত্র পদ্মপত্র তুল্য আয়াত, বাহু লম্বমান, পরিধানে পীত বসন এবং গলে বনমালা, সেই বনমালায় বৃন্দাবনের মত্ত মধুকর গণ আসক্ত হইয়া শব্দ করত শ্রীহরির শোভা বৃদ্ধি করিতেছেন। কমনীয় কাঞ্চি কঙ্কন নপুরে তাহার কতই কান্তি বৃদ্ধি হইয়াছে। তাহার মহোজ্জ্বল ঈশ্বর হাস্য মনোহারী ও বিলাস সমন্বিত উত্তম রত্ন শ্রীবর্ষ তাহার কুন্তল কান্তি সম্পাদন করিতেছে এবং কিরীটহার অঙ্গত কুন্তলে তদীয় মন্ডন শ্রী বিস্তার করিয়াছেন। দেবগণ তাহাকে দর্শন করিয়া আনন্দ সাগরে মগ্ন হইলেন। হর্ষে তাহাদের নয়ন অশ্রুকলায় আকুলিত হইল। তাহারা যুক্ত করে ও আনত বদনে পরায়ণ পরম পুরুষ মুরারিকে নমস্কার করিলেন। গোলকখণ্ডে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।